মর্নিং এর ফুড আমার চলে এসেছে। যেটা বানানোর জন্য এসেছিলাম, শুনলে সেটা এখন হবে না, কারণ অনেক কিছু ক্ষতি করেছি জীবনে। ইভেন আমি যা কিছু করি লোক দেখানো করি, বাট আমি মনে করি আমাকে যারা প্রপারলি চিনবে তারা কখনোই কারোর সম্বন্ধে বাজে কথা উঠে পড়েছি। আর এই দাদাটাকে আমি চিনি, এই দাদাটা আমাকে প্রায়শই টোটো করে ছেড়ে দেয়, আর আমরা ডিডি স্কোয়ার এই যে এইটা পাঠিয়েছে আমার অ্যাড্রেসে। তারপর আমি এসে কারণ তোমরা এখনো কিছু কিছু মানুষ আছো যারা আমার জন্য সারাটা দিন অপেক্ষা করো যে গুড মর্নিং ডিডি স্কোয়াড। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস জারি নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। আই হোপ তোমরা প্রত্যেকে হয়তো আমার আগের দিনের নাইট স্কিন কেয়ার রুটিনে মানে ট্রিপসটা অনেকে দেখেছো, দেখার পর হয়তো তোমরা অনেকে করেছো, বাট সকাল বেলা উঠে তোমরা জাস্ট আমার ফেসের গ্লোটা দেখো। আমি কিন্তু একদমই রোদের মধ্যে নেই যে গ্লোটা বোঝা যাবে। আমি কিন্তু ছাওয়াতেই রয়েছি, কারণ আমার জানলা থেকে অনেকটা রোদ পড়ে ঠিকই, কিন্তু এখন কিন্তু এখানে একদম ছায়া রয়েছে। বাট তোমরা কিন্তু আমার গ্লোটা দেখো। তো তোমরা কিন্তু প্লিজ এই নাইট স্কিন কেয়ার টিপসটা কিন্তু অবশ্যই মেনটেন করো, কারণ এটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো হবে। আর তাই জন্য কিন্তু আমি তোমাদের সাথে শুট থেকে এসেও টায়ার্ড অবস্থাতেও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কেননা কারণ তোমরা এখনো কিছু কিছু মানুষ আছো যারা আমার জন্য সারাটা দিন অপেক্ষা করো যে ডোরি কখন ব্লগ দেবে, ডোরি কখন ডোরির থেকে কখন ইন্সপায়ার হবো। তো তাই জন্য আমি কিছু ডিসিশন নিয়েছি। তো সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ব্রিটিশ গাইড, দিস ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। তো যারা আমার জন্য সারাদিন অপেক্ষা করো, ইনস্টাগ্রামে যারা আমাকে রেগুলার টেক্সট করো, যারা শুধু আমাকে বলো যে ডোরিদি তুমি যাই পারো ব্লগ দাও, জাস্ট তোমাকে দেখতে চাই, তোমার থেকে ইন্সপায়ার হতে চাই, তাই তাদের জন্য আমি এগোবো। আর যারা ডিমোটিভেটেড করে, তাদের কাজই ডিমোটিভেটেড করা, ওসব নিয়ে ভাববো না। আমি শুধু তাদের জন্য এগাবো যারা আমাকে না দেখে একটা দিনও থাকতে পারে না, যারা আমার কথা না শুনে একটা দিনও থাকতে পারে পারে না। তোমরা যদি আমার জন্য এতটা বেশি মানে ভালো থাকো, তাহলে আমি কেন তোমাদেরকে ভালো রাখবো না। আর যারা তোমরা আমাকে দেখে অনেক বেশি ইন্সপায়ার হও, সুস্থ থাকো, ভালো থাকো, তাদের জন্য আমি এগাবো, সত্যি বলছি। কারণ তোমরা অপেক্ষা করে থাকো, আর আমি চাই না যে আমি অপেক্ষা করিয়ে রাখি তোমাদেরকে। কারণ আমি চাই এই ডোরিস ডায়েরি প্ল্যাটফর্মে যেন প্রচুর 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 মানুষ আসে, যেন তারা নিজের মতন করে বাঁচতে শেখে, তারা যেন নিজেই নিজের অক্সিজেন হয়, অন্য কাউকে খুঁজতে না হয়। তো আমি এটাই শুধু চাই যে আমি যদি পারি তোমরাও পারবে। তো যাই হোক, এখন বাজে 9:30, আমার ঘুম ভেঙে গেছে 7টার সময়। আমি ভ্লগ এডিটিং করছিলাম, কিন্তু আমার এডিট করা হয়নি এখনো, কারণ আজকে সন্ধ্যে 6টার সময় ভ্লগ আসবে। তো সেটা আমার এডিট করা হয়নি, আমি সেটা এডিট করব। তো আজকে কিন্তু বেসিক্যালি আমার একটা শুট আছে আউটডোর। তো সেই শুটের লোকেশন তো শেয়ার করব, সাথে কিরকম লুক থাকছে না থাকছে সবটাই শেয়ার করব। বাট দেখো, আমার কাছে কিন্তু প্রচুর এখন প্রোডাক্ট চলে এসেছে, পিয়ার প্রোডাক্ট, প্রমোশনাল অনেক প্রোডাক্ট এসছে। এই প্রোডাক্টের কিন্তু পার হেড আমি কিন্তু ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু ভিডিও করার একটাই কারণ, যাতে তোমরা এই প্রোডাক্টগুলোর বিষয়ে জানো। তোমরা যেন একটা ভিডিওর মধ্যে সমস্ত প্রোডাক্টের বিষয় জানো, তোমাদের যেন বিভিন্ন কিছু না ঘেটে জানতে হয়। কারণ ডোরি তোমাদেরকে সমস্ত প্রোডাক্টের বিষয়ে বলে দেবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা প্রোডাক্টটা অবশ্যই পারচেস করো। তো চলো, আমি ফ্রেশ হইনি, দেন তোমাদের সাথে কথা বলছি। আজকে অনেক দিন পর কিন্তু আমি এনশিওর এনেছি, কারণ এখন আমি এনশিওর খাই না, কারণ এখন আমাকে ডাক্তার প্রোটেনেক্স দিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার প্রোটেনেক্স খেতে একদম ভালো লাগে না, খুব বাজে একটা খেতে, অনেকটা বেশি মানে অনেকটা বেশি মোটা আর কি। ওটা মানে এটা যেমন একদম পাতলা লিকুইড, আর ওটা অনেকটা বেশি মোটা, খেতে একদমই ভালো লাগে না। কিন্তু এনশিওর আমার খুব ভালো লাগে। যারা তোমরা ওয়েট গেইন করতে চাইছো, বা যারা চাইছো যে সকালে উঠে হেলথ ড্রিঙ্ক কি হিসেবে খাবে, আমি তোমাদেরকে বলবো। কারণ দেখো, আমার ব্লগ তো বেশিরভাগ তোমরা অনেক টিনেজাররা দেখো, অনেক ছোট ছোট বোন দেখো। তো আমি তোমাদেরকে বলবো এনশিওর খাও। এনশিওর কিন্তু খুব ভালো একটা হেলথ ড্রিঙ্ক, যেটা তোমরা সকালে উঠে 3 চামচ আর বিকেল বেলা 3 চামচ, কিন্তু যখনই খাবে 2 টাইম খাবে, একটা সকালে একটা বিকেলে। তো চলো, আমি চটপট করে এনশিওরটাকে মানে ব্লগটা এডিট করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা সঙ্গে থাকো, আর যারা যারা চ্যানেলটা আমার এখনো সাবস্ক্রাইব করোনি, চট করে গিয়ে সাবস্ক্রাইব করে এসো। আর বাকি কথা আমি এডিটিং এর পর বলছি।
একটা বিষয় কি জানো, আমার কাছে কিন্তু এখন সমস্ত কিছু খুব চ্যালেঞ্জিং এর একটা ব্যাপার হয়ে গেছে। কারণ আগে আমার কাছে দুটো ফোন ছিল, এখন আমার কাছে একটাই ফোন, সেটা আইফোন, যেটাতে আমি ব্লগ বানাতাম। সেটাই হচ্ছে আমার এখন মেইন ফোন। সেটাতেই কল, হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু প্লাস ব্লগ এডিটিং এভরিথিং। তাই আমার কাছে বিষয়টা কিন্তু পুরোটাই চ্যালেঞ্জিং হয়ে গেছে। কারণ আমাকে যখন ব্লগ এডিটিং করতে হচ্ছে তখন আমি কারোর কোনো রিপ্লাই করতে পারছি না, কোনো মেকআপ আর্টিস্টের ফোন ধরতে পারছি না। যখন ব্লগ শিডিউল হচ্ছে তখন তো আমি আরোই কিছু করতে পারছি না। তাই বিষয়টা আমার কাছে প্রচন্ড পরিমাণে চ্যালেঞ্জিং হয়ে গেছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে চ্যালেঞ্জিং হওয়া খুব বেটার। কারণ ভগবান আমাদের প্রতিটা মানুষকে এমন একটা স্টেজে এনে দাঁড় করায়, যেই মানুষটা মানে নিজের সাথে নিজেকে চ্যালেঞ্জ করতে হয় যে না, এটা আমাকে পারতেই হবে, এটা আমাকে করতেই হবে। তাই আমার মনে হয় লাইফে কিছু কিছু ফেস আসা ভালো, যেটা আমরা অতিক্রম না করে সেই বিষয়টা যেন আমরা ফিল করতে পারি, ফিল করে যেন এগোতে পারি। কারণ দুনিয়াটা, আমি আগেও বলেছি, ভীষণ পরিমাণে কঠিন। কঠিন ভাবলেই কঠিন, সহজ মনে করলেই সহজ। তো যাই হোক, আমি ব্লগটা চট করে এডিট করে নিই, কারণ এখন যেহেতু মেন ফোন এটা সমস্ত কিছুর দিক থেকে, তাই আমাকে মাথায় রাখতে হবে সবকিছু, চার্জ থেকে শুরু করে সবকিছু। কারণ এই ফোনটা যদি খারাপ হয়ে যায়, সত্যি কথা বলতে গেলে এখন আমি আর কোনো রকম কোনো অ্যাপেল কিনতে পারবো না। তো যাই হোক রিড স্কোয়াড, তোমরা সঙ্গে থাকা। সব থেকে বড় কথা কি জানো তো, মানে আমি ভীষণ লাকি যে আমি আইফোন থেকে ব্লগ স্টার্ট করেছি। এরকম প্রচুর ভালো ভালো ক্রিয়েটার্সরা আছে যারা নর্মাল ফোন থেকে তাদের ইউটিউব জার্নি স্টার্ট করেছিল। যেমন আমি নর্মাল, আমার রিয়েলমি সি টু ছিল, মাধ্যমিকের পর আমার দিদুন কিনে দিয়েছিল। ওই সি টু দিয়ে আমি আমার ইনস্টাগ্রাম জার্নি স্টার্ট করেছিলাম। ওই সি টুতেই আমি কিন্তু আমার 50,000 ফলোয়ার্স গেইন করেছিলাম। 50,000 মানুষজন আমাকে ওই সি টু থেকে চিনতো, এখন নয় আইফোন এসছে। তাই আমি মনে করি ফোন বা কোয়ালিটি ম্যাটার করে না, ম্যাটার করে কোয়ান্টিটি। তুমি কাকে কতটা কি দিচ্ছ, তোমাকে মানুষ কতটা পরিমাণে চিনছে। আমি মনে করি যে আমাকে এখন কেউই চেনে না, না চেনারই স্বাভাবিক। কারণ আমি ইউটিউব জার্নি জাস্ট সবে শুরু করেছি। আমি যখন মানে আমি চাই আমাকে তোমরা যেন অনেক ভালো করে চেনো, আমার থেকে যেন তোমরা সত্যি অনেক ইন্সপায়ার হও। শুধুমাত্র আমার জন্যই যেন তোমরা আমাকে মানে আমার চ্যানেলে আসো, না আমার চ্যানেলে এসে তোমরা অন্য কারোর খোঁজ করো, এটা কিন্তু একদমই আমি চাই না। আর সত্যি কথা বলতে গেলে আমি চাই প্রতিটা ভেঙে যাওয়া মানুষ যেন আমাকে দেখে গড়ে উঠতে পারে। তো সঙ্গে থাকো, আমি ব্লগটা চট করে এডিট করে নিই, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। অনেকদিন ধরে আমার একটা জিনিস বানানোর খুব ইচ্ছে, তো সেটাই আজকে বানাতে যাব। মানে একবার খোঁজ নিয়ে এসেছিলাম, কিন্তু তখন আমার একটু ফিনান্সিয়াল অবস্থাটা খারাপ ছিল বলে তো আমি সেটা বানিয়ে উঠতে পারিনি। তো আমি ভাবলাম যে আজকে আবার যাই, গিয়ে একটু কথা বলে আসি। কারণ ছোট ছোট ইনভেস্টমেন্ট আমাদের লাইফে এগানোর পথে খুব দরকার পড়ে, খুবই দরকার পড়ে। হয়তো আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে সেটা মানে চট করে মানে চাইলেই পেয়ে যাচ্ছে, এই বিষয়টা হয় না। তার জন্য আমাদেরকে টাকা জমাতে হয়, অনেকটা খাটতে হয়, তারপর টাকা জমিয়ে আমরা এইটার বিষয়ে ইনভেস্ট করি। তো এরকম ছোট্ট ছোট্ট কিছু দৈনন্দিন জীবনে কিছু দরকার পড়ে। কারণ এরকম কিছু কিছু ইনভেস্ট থাকে যেটা হয়তো থাকলে তোমার মানে তোমার নিজের কাজ তুমি হয়তো নিজেই করে নিতে পারবে। যেখানে তোমার একটা কাজের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতে হচ্ছে, সেই কাজটা তুমি চট করে যেটা থাকলে তুমি একাই সেটা করে নিতে পারবে। তো এরকমই একটা ছোট্ট ইনভেস্টমেন্ট আমি এখন করতে যাচ্ছি। তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো, কারণ আমি চাই যে তোমরা আমার প্রতিটা জিনিসের সাক্ষী থাকো। আর সাথে আমি এটাও চাই যে যারা অনেক ভেঙে রয়েছো, যাদের হার্ট অনেকটা বেশি দুর্বল, তারা যেন মোটিভ হও, প্রতিটা ক্ষেত্রে যেন মোটিভ হও যে একা একা সমস্ত কিছু করা যায়। কারণ লাইফে একটা টাইমের পরে কেউ থাকে না, ট্রাস্ট মি। তোমরা অনেকে জানো, কারণ এরকম অনেক এক্সপিরিয়েন্স মানুষ কিন্তু আমার ব্লগ দেখো। আমি যখন ভেঙে পড়ি, তোমাদের মধ্যে কিছু জন আছো যারা আমাকে মোটিভ করো, তাদের মোটিভে আমি মোটিভেশন হই। তো চলো, কি ইনভেস্টমেন্ট করতে যাচ্ছি সেটা হয়তো আজকে আমি আমার ব্লগে বলবো না, কিন্তু একটু ক্লিপ তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আজকে ভাবলাম যে আমি সিঁড়ি পেরিয়ে নিচে নামবো, কারণ রোজই তো লিফটে করে নামি। তাই ভাবলাম যে আজকে এই যে সিঁড়ি পেরিয়েই, এই যে এই দেখো অফিস আছে, নিচে যাচ্ছি। দাঁড়া আমি উঠে মৌলির সঙ্গে দেখা হয়ে গেল, আমার আর সিঁড়ি থেকে নামা হলো না। আমি এবার মৌলির সাথে লিফটে করে নামলাম। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আমি জানি না দোকানটা খোলা আছে কিনা, হয়তো খোলা আছে, দেখাচ্ছি দাঁড়াও। এসছিলাম না, ওইটা আমাকে তাহলে করে দেবে? তোমার ফোন পে হবে? কবে হবে তাহলে? এখন আগো আমার খুব দরকার।
যেটা বানানোর জন্য এসেছিলাম শুনলে সেটা এখন হবে না, কারণ যে বানিয়ে দেবে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো সেই জন্য সেটা আমার হবে না এখন, আমার ব্যাড লাক। কারণ আগে বানানো উচিত ছিল, কিন্তু আমি আগে বানাতে পারিনি, কারণ আমার আগে ফিনান্সিয়াল অবস্থাটা একটু কন্ডিশনটা খারাপ ছিল, তো সেই জন্য ওই টাইমে একটু যত টাকাই হোক না কেন, যতই অ্যামাউন্ট হোক না কেন, ওই টাইমে খরচা করাটা আমার পক্ষে সম্ভব হয়নি। তো সেই জন্য আমি ভাবলাম যে এখন বানিয়ে নি, কারণ এখন আমার সত্যি খুব আর্জেন্ট। তো যাই হোক, অন্য কাঠের দোকানে যেতে হবে। আর এই যে এই ফ্ল্যাটটা দেখলে আমার বুকটা জ্বলে, আমার খুব পছন্দ হয়েছিল। যাই হোক, হবে হবে, ভালো কিছু হবে। वेदर देखो, वेदर का हाल कितना सुंदर है না। একটু একটু তো হিন্দি কথা বলাই যায় নাকি, পারি না বলে কি বলতে নেই, ভুলভালই বলবো, তোমরা শুনে নেবে। কত সুন্দর হাওয়া দিচ্ছে আর ওয়েদার দেখো। কিন্তু আমার আজকে আউটডোর শুট আছে, আর এরকম ওয়েদার থাকলে আমি কোনোভাবে শুটে যেতে পারবো না, কারণ বিকজ আমার শুট না, এটা মেকআপ আর্টিস্টের শুট, আমি জানি না কি হবে। দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমার ঘরটা থেকে, মানে আমার ঘরে এত সুন্দর ভিউ, দুদিকে বড় বড় জানলার প্রচুর হাওয়া আসে, কারণ এক্সট্রা করে আমাকে ফ্যান বা কুলার কোনোটাই চালাতে হয় না, এত সুন্দর হাওয়া দেয়, ভীষণ সুন্দর লাগবে। তো চলো আমি ব্লগটা তাড়াতাড়ি শিডিউল করে নিই, তোমরা সঙ্গে থাকো, যা হয় সবটাই তোমাদেরকে পরপর বলবো। আরেকটা কথা মাথায় রাখবে, কি জানো, থাক পরে বলবো, বলেই দিই। কথাটা হলো, আমি যেটা নিজেকে দিয়ে রিয়েলাইজ করি সেটা হচ্ছে, আমি ভাবি যে আমাকে যে মাঝে মধ্যে না, প্রায় সবাই বলে তুমি ভীষণ ভালো, তোমার মন ভীষণ ভালো, তুমি মেয়েটা খুব প্রাণোচ্ছল। কিন্তু কোথাও গিয়ে মনে করি যে যারা আমাকে নিয়ে এত গুড গুড কথা বলে, ঠিক তারাই আমাকে আমার পেছনে ব্যাড ব্যাড কথা বলে, যে আমার জন্য তাদের ক্ষতি হয়েছে, আমি তাদের অনেক কিছু ক্ষতি করেছি জীবনে, ইভেন আমি যা কিছু করি লোক দেখানো করি। বাট আমি মনে করি আমাকে যারা প্রপারলি চিনবে তারা কখনোই কারোর সম্বন্ধে বাজে কথা বলতে পারে না। আর যারা যাকে মন থেকে ভালোবাসে তারা তাকে একটা টু শব্দ কেন, একটা বাজে কথা কখনো বলতে পারে না। তো এই এই কটা জিনিসে আমি খুব বিশ্বাসী, কারণ আমি আমি যাদেরকে ভালোবাসি, মানে যাদেরকে ভালোবেসে এসছি, যারা আমার জীবনে ভালোবাসার একটা জায়গায় ছিল, এখন অব্দি কোথাও দাঁড়িয়ে হয়তো আমি তাদের বিষয়ে একটাও খারাপ কথা বলতে পারি না। তো এটাই হয় অ্যাকচুয়ালি, কেউ কাউকে যদি না পায় বা কেউ কাউকে যদি চেয়েও না পায়, চাওয়ার বিষয় কিন্তু দুটো একটা ভাগ আছে, যে আমি তোমাকে খুব চাইছি, তোমাকে বুঝতে হবে অপরেন্ট তোমাকে চাইছে কিনা। কিন্তু না চাইলে, তোমাকে মেয়েটা পছন্দ করছে না বা তোমাকে অমুক ছেলেটা পছন্দ করছে না বলে, তার মানে তুমি কি করছো, তার ক্ষেত্রে তুমি তাকে তার পেছনে গিয়ে অনেক বাজে কথা বলছো। এরকম সিচুয়েশন আমরা প্রায় প্রতিদিন প্রতিটা ছেলে প্রতিটা মেয়ে ফেস করি। তাই সবসময় নিজেকে নিজে ভালো বলো, কেউ তোমায় ভালো বলছে বা কে তোমায় খারাপ বলছে এগুলো ভাবছেও না, সবসময় নিজেকে ভালো বলো যে আই এম দ্য বেস্ট, বেস্ট, বেস্ট। মিড মর্নিং এর ফুড আমার চলে এসছে, এখানে রয়েছে পাকা পেঁপে আর আপেল। পাকা পেঁপে কিন্তু আমাদের স্কিনকে ভীষণ ভালো গ্লো করে, তাই আমি বলবো পাকা পেঁপে কিন্তু প্রত্যেকেই খেও। এই যে ধরো যাদের খাওয়ার অভ্যেস নেই, তারা আমার ভিডিও দেখে কত সুন্দর খাওয়া দাওয়া করে নাও বলো তো, তাহলে আমার তো ভীষণ ভালো লাগে যে তোমরা, মানে আমি যেটা করি তোমরা সেটা দেখে ইন্সপায়ার হয়ে সেটা তোমরা করতে পছন্দ করো। তাই আমি কোথাও গিয়ে ভাবি যে না ঠিক আছে, ওদেরকেও খাবারগুলো দেখাই, তাহলে ওরাও পরপর টাইম মতন মেনটেন করতে পারবে সমস্ত কিছু। আর পাকা পেঁপে কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, খুব গ্লো করে, ইনস্ট্যান্ট গ্লো করে। এই যে আমি আগের দিন স্কিন কেয়ার দিলাম না, অবশ্যই স্কিন কেয়ারটা ম্যান্ডেটারি, কিন্তু ভেতর থেকে যদি নিজেকে সুস্থ না রাখি তাহলে কিন্তু কোনো স্কিন কেয়ার করে হবে না। আর পরে রইলো মেকআপ, স্কিন ভালো না হলে না মেকআপ করেও লাভ নেই। আর আমি এখন দোটানায় কেন জানো, কারণ এখানে পড়ছে প্রচুর বৃষ্টি, আর আজকে শ্যুটটা হওয়ার কথা ছিল আউটডোর। আমি জানি না কি হবে, বাট করবো, কারণ একটা ডেট নষ্ট হওয়া মানে মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, মডেল, ডিজাইনার, স্টুডিও সবকিছুই লস হওয়া। তো কারোর লস করিয়ে লাভ নেই। আবার এই ক্ষেত্রে আবার অনেকে খুব কোঅপারেট হয় আমাদের প্রফেশনে, না বোঝে। অনেকে আবার বোঝে না, জ্বর সর্দি কাশি হলেও বলে যে চলে এসো। এটা বোঝে না যে আমি যদি যাই, তো ওই ক্ষেত্রে যদি ওই স্পটে দাঁড়িয়ে যদি আমার ভীষণ শরীর খারাপ হয়, তখন কিন্তু সবকিছুই নষ্ট হয়। মানে এখনকার দিনে কোঅপারেশনের ব্যাপারটা আমাদের মধ্যে থেকে অনেক বেশি চলে যাচ্ছে, আমরা কোঅপারেট করতে জানি না কাউকে। মানে আমরা শুধু কোনো ক্ষেত্রে কি শুধু নিজের লাভটা বুঝি, এটা করে আমার লাভ হবে,
অপরের মানুষটা যে আমার সাথে কাজে আসছে, তাকেও যে আমার কাজে লাগছে, তার বিষয়টা আমরা কোনোদিনই বুঝি না। আমরা এরকম একটা ওয়ার্ল্ডের মধ্যে বিলং করি যেখানে আমরা শুধু নিজেদেরটা নিজে বুঝি। তার মাঝেও কিছু কিছু মানুষ থাকে যারা সত্যি কোঅপারেট করতে ভালোবাসে। এমনও মানুষ থাকে যে মডেলের শুটের ডেটটা ক্যান্সেল করে দিল, কিন্তু মডেলকে সঙ্গে সঙ্গে টাকা পেমেন্ট করে দিল। অনেক ধরনের মানুষ এই ওয়ার্ল্ডে থাকে। তাই প্রতিটা মানুষের কথায় মাথায় ঢুকে একদমই খারাপ ভেবো না। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, কারণ তোমরা অনেক ছোট, যারা যারা আমার ব্লগ দেখো তারা অনেক ছোট, তোমাদের অনেক বিষয় অনেক কারোর কথাতে খারাপ লাগে, আমি জানি আমারও লাগে, এখনো লাগে, আগেও লেগেছে। কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে সে আমার বিষয়ে জানে কতটা, তার তো কোনো অধিকার নেই আমার বিষয়ে জানার, তাই না? তো সে আমাকে কষ্ট দিক গা, তো দিলেই বা কি সমস্যা, তাই না? কোনো ব্যাপার নয়। তো এটাই তোমরা মাথায় ধরে এগিয়েও, আর বেশি বেশি করে ফল খাও, খাবার দাবার খাও, নিজেকে সুস্থ রাখো, কারণ অনেক দূর এগোতে হবে। তো চলো খেয়ে নিই, তোমরা সঙ্গে থাকো। আর প্লিজ আমার চ্যানেলটা চটপট করে সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই জানিও তোমরা ডেলি ব্লগ তো দেখতে চাও, আমাকে বলে দিয়েছো, আর তোমরা কি বা জানাবে, আমাকেই করা উচিত, কারণ তোমরা আমাকে সবসময় বলো আমি দিই না আমার ফলটা। আমি শাওয়ার নিয়ে একদম চলে এসেছি, আর এখন বাজে 12:30। মোটামুটি আমি 10-15 মিনিটের মধ্যে বেরাবো। আর ওয়েদার যে ঠিক হয়েছে একদমই নয়, ওয়েদারের অবস্থা কিন্তু এখনো খারাপ। কিন্তু কিছু করার নেই, কারণ কাজ ওইভাবে কখনো পোস্টপোন করা যায় না, আগেই বললাম। কারণ আমি আমার সুবিধা মতন বলবো যে ঠিক আছে দিদি বৃষ্টি পড়ছে, করো না, কিন্তু ফটোগ্রাফার, ডিজাইনার ওদের সুবিধা নাই হতে পারে। দিন শেষে তো এটার প্রচন্ড পরিমাণে প্রয়োজন, তাই না? তো যাই হোক, এইবারে কিন্তু আমি শাওয়ার নিয়ে নিচ্ছি, এইবার কিন্তু আমি রেডি হব। তো চলো রেডি হয়ে আসি। আমি রেডি হয়ে চলে এসেছি, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, জলের ঝাপটাও আসছে ঘরে, তোমাদের দেখাই, দাঁড়াও কি হচ্ছে দেখো, আর জলের ঝাপটা কিরকম ঘরে আসছে। জানলাটা দিয়ে দিই। এইবারে কথা হচ্ছে আমি পুরো রেডি হয়ে গেছি, এইবারে আমি বেরাবো। আজকে আমার শুট ডেস্টিনেশন হলো চুঁচুড়া। চুঁচুড়া সাজের বাতি বলে একটা স্টুডিও আছে সেখানে। তো মেকআপ আর্টিস্ট অলরেডি বেরিয়ে গেছে, আর আমি এখন বেরাবো। আর এখন 1টা বাজে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তো তোমরা সঙ্গে থাকো। বাইরের যা হাল, আমি ভেবেছিলাম যে সারাটার সময় বাইরেতে ব্লগ বানাতে বানাতে তোমাদের সঙ্গে যাব, মানে তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করবো, আমি জানি না কি হবে। কিন্তু চলো টুকটাক ক্লিপ নিয়ে রাখবো, যদি সম্ভব হয়। তো তোমরা সঙ্গে থাকো, বেরোয় তারপর কথা বলছি। উঠে পড়েছি, আর এই দাদাটাকে আমি চিনি, এই দাদাটা আমাকে প্রায়শই টোটো করে ছেড়ে দেয়, আর আমরা বসেছি দেখো এরকম করে। তো ভীষণ ক্রিটিক্যাল অবস্থা আমাদের, এই মাঝেই যেতে হয়, কতটা স্ট্রাগল করতে হয় ভাবো। তো চলো স্টেশনে যাই, তারপর কথা বলছি। মাইক টাইক কিচ্ছু নেই, প্রচুর নয়েজ আছে। ঠিক আছে, আমি এডিটে নয়েজ ক্যান্সেলেশন করে দেবো। তো সঙ্গে থাকো, স্টেশনে যাই, দেন কথা হবে। ট্রেনটা ধরার কথা ছিল, ওই ট্রেনটা পাইনি, ট্রেনটা বেরিয়ে গেছে। তো মেকআপ আর্টিস্ট ওই ট্রেনটাতেই চলে গেছে, গিয়ে চুঁচুড়াতে দাঁড়াবে বললো। তো এরপর মেবি একটা ব্যান্ডেল লোকাল আছে, বা বর্ধমান, এক্স্যাক্টলি আমি দেখিনি। তো ওই ট্রেনটাতেই ধরতে হবে। আর এখন বাজে 1টা, মানে আমার 1টার মধ্যে ঢোকার কথা ছিল, মানে লেট হয়ে গেল বৃষ্টির জন্য সবটাই। তো দেখা যাক কি হয়। আর প্রচুর বৃষ্টি পড়ছে, বৃষ্টি হবে। কিন্তু দেখো বৃষ্টি যে পড়ছে, কিন্তু কোনো মানুষ কিন্তু এই বৃষ্টির জন্য ঘরে বসে থাকে না। মানে জীবনে কাজের জন্য কোনো অজুহাতই থাকে না, মানে কাজটা মানুষকে করতেই হয়। শরীর খারাপও কোনো জায়গায় গিয়ে প্রাধান্য পায় না। তো যাই হোক, সঙ্গে থাকো, চুঁচুড়া স্টেশন নামি, তারপর কথা বলছি। উঠে পড়েছি, আর ট্রেনে উঠেই কিন্তু দেখা হয়েছে, আজকে ডিজাইনার হচ্ছে সঞ্জীব দা, সঞ্জীব দা অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখা হয়েছে। এদের সাথে ভীষণ বেশ ভালো বন্ডিং, কারণ প্রথম থেকে যেহেতু কাজ করাতে এদের সঙ্গে দেখা। তো একটা খুব সুন্দর জিনিস এনেছে, সেটা হচ্ছে এই যে আমশি, অসাধারণ। ধরো এটা খাই, আই লাভ আচার, আই লাভ আমশি। তো মেকআপ আর্টিস্টটা পৌঁছে গেছে, মেকআপ আর্টিস্ট দাঁড়িয়ে রয়েছে স্টেশনে, একসঙ্গে যাব। তার আগে চট করে ভাগ বসাই, তোমরা সঙ্গে থাকো। নামলাম চুঁচুড়া স্টেশনে, এই যে দিদিকে ফোন করলাম, দিদি বললো নিচে রয়েছে। তো আমি আর দিদি রয়েছি, তো নিচে যাই। এখান থেকে আবার যেখানে স্টুডিওটা, পীরতলা বলে একটা জায়গায় স্টুডিও, সেখানে আবার টোটো পাওয়া যায় না। যদিও আজকে 3জন আছি, আমি, দিদি আর ডিজাইনার অ্যাসিস্ট্যান্ট দিদি। তো 3জনে থাকবো যেহেতু, তো সেই ক্ষেত্রে টোটো পেয়ে যাবো। আর দেখো জল জমেছে দেখো। আমি যতবার চৌচুড়া বা চন্দননগরে আসি, ততবার আমার কোনো না কোনো সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে যায়, আজকেও হয়ে গেছে না। যাই হোক চলো যাই, দেন তোমাদের সাথে কথা বলছি স্টুডিওর ভেতরে গিয়ে। স্টুডিও চলে এসছে, আর আমরা দুজন এখন দেখছি ফুল, প্রচুর ভ্যারাইটিস ফুলের দোকান আছে চুঁচুড়া স্টেশনে। এখন আমরা ফুল দেখছি, কারণ আজকে আমাদের লুকটা একটু অন্যরকম।
তো একটু সাউথ ইন্ডিয়ান কাইন্ড অফ। আচ্ছা এইগুলো কত করে, এই গোলাপি রোজ গুলো কত? 40? অনেক কটা নেবো, কত হবে? একই দাম? এগুলো 40 টাকা করে বলছে, কোনো মানে হয়? ফলস ফুল নেবো, মানে এগুলো নেবো অরিজিনাল নেবো বা নষ্ট হয়ে যাবে, কি করবে? যদি হাতে রাখার জন্য জারবেরা ফুল ঠিক করলাম, এখানে গোলাপি, হলুদ, রেড জারবেরা রয়েছে, আর মাথার জন্য বেল ফুল নিয়েছি। দেখো, এই দেখো, হচ্ছে স্ট্রাগল, ভগবান। এই গলির ভেতর হচ্ছে স্টুডিও, আর এই যে আমার পায়ে ঢুকে গেছে জল। স্ট্রাগল, এত স্ট্রাগল করে 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 তোমাদের সাথে কত সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করি ডেলি লাইফে, কারণ তোমরাই বলো যে ডেলি লাইফের ভিডিও শেয়ার করো, ডেলি লাইফের ভিডিও শেয়ার করো। তো ডেলি লাইফের ভিডিও শেয়ার করি। তো এই যে সামনে স্টুডিওটা, যাই ভেতরে দেন কথা বলছি। স্টুডিওতে চলে এসেছি, এবার মেকআপ স্টার্ট হবে, বাট তার আগে কিন্তু আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করেছি, বাট লাঞ্চে কি ছিল সেই ক্লিপটা দেখানো পসিবল হয়নি। তো যাই হোক, আমরা মেকআপটা করে নিই, ফাইনাল লুকটা কেমন হয়, যদি দিদি পারমিশন দেয় তাহলে অবশ্যই আমি আমার ব্লগেতে ফাইনাল লুকটা দেখাবো, আর নয়তো আমি আবার বাড়িতে গিয়ে মানে শুট কমপ্লিট হয়ে যাবার পর তোমাদের সাথে কথা বলবো। তো তোমরা সঙ্গে থাকো। আমি একদম রেডি হয়ে গেছি, আর আজকে আমার লুকটা দেখো, ঠিক এরকম, মাইক নেই, খুব নয়েজ আসছে। দিদি এত সুন্দর একটা লুক দিয়েছে, এই হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট দিদি, খুব সুন্দর হয়েছে। আর ওই যে মোরগ পাল, ওই যে মোরগ পাল, আর হচ্ছে মোরগ পালের বন্ধু আমাকে এসেই একটা চকলেট দিয়েছে, কিন্তু দেখাতে পাচ্ছি না কারণ অনেক বেশি লেট হয়ে গেছে। তো তোমরা সঙ্গে থাকো রিডি স্কোয়ার, আমি শুট করে এসে তোমাদের সাথে কথা বলছি। কমপ্লিট হয়ে গেছে, শুট কমপ্লিট হওয়ার পর, যেটা এখন ব্লগের জন্য ইচ্ছা করে ফুচকা না খাওয়া না এ একদমই করছে, না, আর কিছুই একদমই না, না। ওরা জানে যে আমি যাতে ফুচকা সবাই খেতে দেখতে পায়, ভালোবাসি। দেখো শুটের পর এই আমরা যে কত ফুচকা খাই, এখানে করি। ফুচকা এই রয়েছে, ব্লগের জন্য আর করছে, আমরা আর ফুচকা কিচ্ছু না। খাওয়াবো, ও ট্রিট দেবে, ও আমাদেরকে ফুচকা খাওয়াচ্ছে, তাই তো? গেলাম ফেসে। এখন আমি এসেছি শ্রাবণীদির স্যালনে, আমি দোকান বলতে যাচ্ছিলাম, শ্রাবণীদির স্যালনে এসেছি আমি শ্যাম্পু করতে, কারণ আমার যেহেতু বাড়িতে গিয়ে অনেক কটা কাজ আছে, তাই জন্য আমি আজকে রাত্রিরে শ্যাম্পু করতে পারবো না, যেহেতু আমার চুলটা একটু স্ট্রেট লুক দরকার, তো রাত্রে গিয়ে করতে পারবো না বলে আমি তোমার এখন শ্রাবণীদি স্যালনে এসেছি। শ্রাবণীদি স্যালনটা হচ্ছে আমার পার্মানেন্ট স্যালন, যেখান দিয়ে আমি যাবতীয় সমস্ত কিছু করে, মানে হেয়ার বলো, সমস্ত কিছু বলো। তো আমি শ্রাবণীদি স্যালনের ডিটেলস ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব, কারণ যারা কোন্নগরে থাকো তাদের রিজনেবল এর মধ্যে তোমরা চাও একটা ভালো বেস্ট স্যালন, যেখানে রিজনেবল এর মধ্যে আমরা সমস্ত কিছু করাতে পারবো। আর প্রতি বছরই আমি শ্রাবণীদি স্যালনে আসি পুজোর টাইমে, এবারেও আসবো, কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সঙ্গে থাকো, বাড়ি গিয়ে কথা হচ্ছে। সেলুনের কাজ কমপ্লিট করার পর আমরা বাড়ি চলে আসি। এবার তোমরা হয়তো ভাবছো যে আমি কোথা দিয়ে আসি, আসলে আমার আজকে প্ল্যান ছিলই শ্রাবণী সেলুনে যাওয়ার, প্লাস আরও কাজও ছিল আমার, সেগুলো কমপ্লিট করার সঙ্গে সঙ্গে তারপর দিদি বললো যে আমিও তাহলে আসি, তারা আমারও কাজ আছে, তারপর আসলো, তারপর একসাথেই বাড়ি আসলাম দুজন মিলে। আমার মুখটাকে গ্লো করছে। আসলে আমি একটা ফেস ওয়াশ মেখেছি জানো, সেই ফেস ওয়াশটা হচ্ছে নাম জানি না, বাট ভালো, আমাকে দিদি গিফট করেছিল, ওটা মাখতে মাখতে গ্লো বেড়ে গেছে। যাই হোক, একটা জিনিস দেখাই তোমাদের দ্বারাও, দিদি স্কোয়ার, এই যে এইটা পাঠিয়েছে আমার অ্যাড্রেসে, তারপর আমি এসে আজকে দিদিকে দিলাম, এই জিনিসগুলো পাঠিয়েছিল। অনেকদিন পর দিদি বাড়ি আসলাম, তো আজকে আমি দিদিকে বলবো কিছু বানিয়ে খাওয়াতে, কারণ আমার খুব খিদে পাচ্ছে এখন। আমি আসার সময় চিপস কিনেছিলাম, চিপসগুলো খেতে খেতে আসছিলাম, এখন দেখি কি বানিয়ে দেয়, কি হয়। তো আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, দিদি গেছে ফ্রেশ হতে, দিদি ফ্রেশ হয়ে আসুক, তারপর আবার তোমার সাথে কথা বলছি। তোমরা অনেকে আমাকে টেক্সট করো, বলো যে কি হয়েছে, দিদির সাথে কথা বলো না কেন, দিদির ব্লগে তোমায় দেখতে পাই না কেন। আসলে দেখো, সবাই সবার কাজে বিজি, তো দিদির প্ল্যাটফর্মটা আলাদা আর আমার প্ল্যাটফর্ম আলাদা। তো আমি কি করি, আমার থাকে ওয়েডিং রিসেপশন, তারপর রাই সেরেমনি, আমার এইসব কাজ বেশি থাকে, আর দিদির থাকে ব্র্যান্ড প্রমোশন, তারপর মেকআপের শ্যুট বগেরা এইসব। তো আমাদের দুজনের কখনো সেম হয় না, তাও সেম হয়ে গেল তো প্রোডাক্ট শুটিংয়ে সেম হয়ে যায় কখনো কখনো। আর এছাড়া যখন ইচ্ছা হয় আমার দেখা করে যাই, এরম হয়, ওই জন্যই তোমরা দেখতে পাও না, বাট আসলে আমার সাথে কথা হয়, দেখা হয়, সবই হয়। বাট এটা যখন ব্লগ হয় তখন হয়তো আমি সামনে আসি না, আমি তখন ছিলাম না, এরকম একটা ব্যাপার হয়। তো
তোমরা একদম চিন্তা করো না, আমি আছি সবসময়। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার চুলটা কিরকম লাগছে। অনেকে দেখেছে অনেকে দেখেনি, বাট আমার চুলটা দেখো কিরকম কত বড় বড় করেছে। আমাকে তো দিদি মা সবাই বলছে বলছে না কাটলে তোকে ঘরে ঢুকতে দেবো না। ভাবো ভাবো, দেখো কত বড় করেছে। আরো বড় বড় করবো ভাবছিলাম কিন্তু করতে পারবো না। থেকে ফিরে এসে আমি আবার রেডি হয়ে গেছি, কারণ তোমাদেরকে আমি আজকে সকালে দেখিয়েছিলাম যে আমার কাছে প্রচুর প্রোডাক্ট এসছে। এই প্রোডাক্টগুলোর আমাকে ভিডিও বানাতে হবে, প্রোডাক্টগুলো তোমরা যেন ইউজ করতে পারো, পারচেস করতে পারো। তোমরা তো ভালো রিভিউ দেখেই কিনবে, তো আমি ইউজ করেছি সেই সবের ভিডিওটাই আমি বানাবো। বাট আজকে কিন্তু আমার ডেলি ব্লগটা ঠিক এরকম ছিল। আচ্ছা, একটা কথা বলে রাখি, তোমাদের অনেকের ওই বাংলা কথা হচ্ছে না, ইংলিশে হয়ে যাচ্ছে, ওটা কিন্তু আমি একদম সেটিংস থেকে ঠিক করে দিয়েছি। তারপরও যদি কারোর প্রবলেম থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা নিজেদের এক ব্লগ চালাবে, সেটিংসে যাবে, দেন কিন্তু তোমরা ওটাকে ঠিক করবে, ঠিক আছে? তো তোমরা অল্প অল্প জনই দেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখো যতজনাই দেখবে না কেন ওরা একদম পিওর আর সাচ্চা মানুষজন। আমার দরকার নেই অত ফেক মানুষজনের, কোনোদিনই দরকার ছিল না, এখনও দরকার নেই। তো যাই হোক, আর আমার চুলটা দেখেছো কতটা বেশি গ্লো করছে, কারণ আজকে শ্যাম্পুটা যেটা স্যালনে করেছি একটু ভালো শ্যাম্পু দিদি করে দিয়েছিল। তো যাই হোক, আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, আর এখন বাজে 10:30, আর আমাকে কিন্তু 4টে প্রোডাক্ট আছে, 4টে প্রোডাক্টের ভিডিওই কিন্তু আজকে কমপ্লিট করে নিতে হবে, কিচ্ছু করার নেই। তো আজকে ডেলি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে আমি এরকম করে ডেলি ব্লগ তোমাদেরকে আবারও দিতে থাকবো। আর তোমরা নাইট স্কিন কেয়ার রুটিনের ভিডিওটা যারা যারা দেখোনি চট করে গিয়ে দেখে এসো, আর যারা যারা অ্যাপ্লাই করোনি চট করে অ্যাপ্লাই করো, খুব ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকু। আর সত্যি কথা বলতে গেলে একদম বকবক করতে পারছি না, কারণ এখন আমি ফুল ফোকাস দেবো এই প্রোডাক্টের ভিডিওগুলোতে, কারণ একটু রাত জেগে না করলে একদমই হবে না। আর ভাইও আছে, ভাই করে দিচ্ছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভীষণ ভালো থেকো। গুড নাইট।